হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমার সাথে সকাল সকাল কি একটা ঘটনা ঘটলো। আসলে আমি যেই বাইরে আসছি এসে দেখি পাতিলের থেকে সবগুলো মাছ একদম বের হয়ে গেছে বাইরে। এদিকে ওদিকে তাকায় দেখি একটা মানুষও উঠানের উপরে নাই। মানে বাইরের কোনো মানুষ তো দূরের কথা, বাড়ির কেউ তখন আর কি ঘুম থেকে উঠে নাই। আর আমি তখন খোঁজাখুঁজি করতেছিলাম যে দেখি কাকে পাওয়া যায়। দেখলাম কেউই নাই। এখন মাছগুলো তো আমাকেই উঠাইতে হবে। আর ভাগ্যিস কোনো কুকুর আসে নাই। আসলে সকাল সকাল এমন একটা পরিস্থিতিতে পড়বো এটা আসলে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। মাছগুলোর সাথে রীতিমতো যুদ্ধ লাগাই নিচ্ছিলাম। আমি মাছগুলো ধরার চেষ্টা করতেছিলাম আর মাছগুলোর এত পরিমাণ শক্তি ছিল যে একদম ঝাঁকি দিয়ে আমার হাত থেকে বের হয়ে যাচ্ছিল। তো মাছগুলো উঠাইতে গিয়ে একদমই ভয় পেয়ে গেছিলাম আর মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ তুমি কাউকে পাঠাই দাও, কিন্তু কেউই আসে নাই। আমাকে এই মাছগুলো উঠাইতে হইলো। যাই হোক, মাছগুলো তো উঠানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে ঘরে এসে একদম গরম গরম এক কাপ চা করে নিলাম, কারণ আমার যেহেতু একটু কাশি হয়েছে, যার কারণে আমি কথা বলার আগে আমার কাশি আসে আগে, সেই কারণে চাটা একটু খেয়ে একটু শান্তি লাগতেছিল। তো এখন এই মাছগুলো রান্না করব, যার কারণে আম্মু এবং আমার হেল্পিং হ্যান্ড দুজনে মিলে হচ্ছে মাছগুলো ঠিক করতেছিল। আর এই মাছগুলো যেহেতু গতকাল রাতে আনা হয়েছিল, কোনো রকম আর কি রাখা হয়েছিল, তো সেই মাছগুলো একটু ভালো করে ক্লিন করা হচ্ছিল কাদামাটি থেকে। আর এখানে হচ্ছে আম্মু মাছগুলো বাছতেছিল, কারণ এখানে শিং মাছ, শোল মাছ, টাকি মাছ, তারপর হচ্ছে কই মাছ একসাথে করে আনা হয়েছিল। তো এখানে থেকে আম্মু হচ্ছে কই মাছ, শিং মাছ আর যেগুলো আর কি রান্না করবো সেগুলো হচ্ছে আলাদা করতেছিল। আসলে এই ধরনের দেশি মাছগুলো অনেক বেশি পুষ্টি সম্পন্ন, কিন্তু কাটতে তো অনেক বেশি প্যারা, অনেক বেশি ঝামেলা, কিন্তু কি আর করার, কাটতে তো হবে। তো আম্মু হচ্ছে এখান থেকে মাছ আলাদা করতেছিল আর এই মাছগুলো হচ্ছে অনেক বেশি লাফাচ্ছিল, কিন্তু কাটবো কিভাবে। তো কে একজন বলতেছিল একটু লবণ দিলে নাকি এর আর কি নিস্তেজ হয়ে যাবে। তাই আমি একটু লবণ দিয়ে তারপরে সবাই মিলে মাছগুলো কেটে নিলাম। তারপর তো আরেকটা ভাবি এসে মাছগুলো ধুয়ে নিচ্ছিল। আর দেখেন মাছগুলো ধোয়া হচ্ছিল, কি সুন্দর একদম পরিষ্কার হয়ে যাচ্ছিল। মাছগুলো হচ্ছে পুকুরের থেকে ধুয়ে আনা হলো। যদিও মাছগুলো আমরা ৩-৪ জন মিলে কেটেছিলাম, কিন্তু মাছগুলো কাটতে অনেক বেশি সময় লেগে গেছিল। তারপরে মাছগুলো ধোয়ার পরে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে আমি রান্না করতে এসেছি। আর এই দেখেন আমি কি রান্না করতেছিলাম। এখানে হচ্ছে টাকি মাছ ভর্তা করব, একটা ভাজি করব। এখানে সিম, আলু আর গাজরের মিক্সড একটা ভাজি করব, আর লাউ আর আলু দিয়ে শোল মাছটা রান্না করব, আর সাথে হচ্ছে শিং মাছও রান্না করব। কারণ আমার জামাই তো আবার শোল মাছ খায় না, তো সবার জন্য শোল মাছ রান্না করব এবং তার জন্য শিং মাছ রান্না করব। আর সাথে হচ্ছে টাকি মাছ ভর্তা, সিম ভর্তা, গরম গরম, এগুলো তো আসলে অনেক মজা লাগে খেতে। মাছটা ছিল যেহেতু অনেকটাই বড়, সে কারণে আমি মাছটা হচ্ছে আগে থেকে একটু কষাই নিয়ে তারপরে রান্না করতেছিলাম। আর এখানে হচ্ছে আমি টাকি মাছটা হালকা একটু ভেজে নিয়েছিলাম ভর্তা করার জন্য। তো এই যে সাথে একটু মরিচ, তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ, এগুলো একটু সোনালি করে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে ভর্তা করার জন্য কাটার থেকে আলাদা করা হচ্ছিল। তারপরে তো ঘরে এসে তারপরে হচ্ছে আমার চাচি শাশুড়ি যেহেতু বাড়িতে ছিল না, আমাদের তো শরিকালা বাড়ি, আপনারা তো ভিডিওতে দেখে নিয়েছেন। তো আমার মানে চাচা শ্বশুরের জন্য আর কি খাবার দিয়ে আসতে যাব, সে যেহেতু শুয়ে আছে, তো তার ঘরে আর কি খাবারটা নিয়ে যাচ্ছিলাম। আসলে শরিকালা বাড়ি হইলে একটা সুবিধা আছে, কেউ বাড়ি না থাকলে অন্য যারা বাড়িতে থাকে তারা আসলে তাদের খেয়াল করে। ইভেন আমরাও যখন বাড়ি থাকি না তখন আমাদের অনেক কিছুই, ঘর বাড়ি দেখাশোনা, তারপর অনেক আদার্স অনেক কিছু খেয়াল আর কি বাসায় যারা থাকে তারা আর কি রাখে। তো এটা একটা সুবিধা আছে, গ্রামের বাড়িতে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে শরিকালা বাড়ি থাকে। গতকালকে যেহেতু আম্মু পিঠা বানাইছিল, তো সেই পিঠাই আর কি ছিল। দেখেন ডায়াবেটিক্স হবে না কততে। এদিকে হচ্ছে মিষ্টির ছড়াছড়ি। আমার বড় ননদ আবার আসছিল আজকে ফরিদপুর থেকে মধুখালীতে, তো আসার পথে সে আবার মিষ্টি দিয়ে গেছে, মানে তেঁতুলতলার মিষ্টি। সাথে আব্বু হচ্ছে আশাপুরের থেকে দই, টক দই, মিষ্টি দই এগুলো নিয়ে আসছিল। চারপাশে শুধু মিষ্টির ছড়াছড়ি। বলেন, আপনারাই বলেন ডায়াবেটিস হবে না কততে। আর এদিকে দেখেন এই জিনিসটা তো আমার কাছে অনেক বেশি কিউট লাগছে, যদিও দই বেশি একটা ছিল না, কিন্তু এই যে দইয়ের যে পাত্রটা, এটা তো আমার কাছে অনেক বেশি কিউট লাগছে। আমি তো দই খাওয়ার পরে এটা অনেক ভালো করে ধুয়ে আর কি শোকেজের ভিতরে রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।